আমরা বারবার বলছিলাম যে ডাকসু এই ডাকসু না, সাংবিধানিক বাধ্যবাধকতার আওতায় নিয়মতান্ত্রিক ডাকসুর আয়োজন করতে। যখন ক্ষোভের জমা হতে হতে বিস্ফোরণ ঘটে, হয়তো কালে ভদ্রে এক যুগ পরে কিংবা দেড় যুগ পরে কিংবা 2 দশক পরে একবার জাগে জনতা, একবার জাগে সাধারণ শিক্ষার্থীরা। অন্য সময় কিন্তু সেই আমাদের যারা আমরা সংগঠন করি, আমাদেরকে যতই গাল দেওয়া হোক আমাদের আন্দোলন করতে হয়, মাঠে থাকতে হয়। শিক্ষার্থীদের উপকারে যে রাজনীতি করা দরকার সেটা আসলে হয়ে উঠছে না। নতুন রাজনীতির রূপরেখার আলাপে গিয়ে একদম গোড়া থেকে একটা প্রশ্ন করতে চাই বা একটা আলাপ তুলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের এখানে যে ছাত্র রাজনীতির চলমান, সেটা হচ্ছে অনেকটা সমস্যা সৃষ্টি হয় বা সমস্যা সৃষ্টি হয়ে আছে। আমরা বারবার তার বিরুদ্ধে দাঁড়াই, প্রতিবাদ করি, এর মাধ্যমে আমাদের ছাত্র রাজনীতি চলে। কিন্তু আমার কাছে মনে হয় যে ছাত্র রাজনীতির আরেকটা ডাইমেনশন হতে পারত সৃজনশীলতা নির্ভর ছাত্র রাজনীতি, নতুন কিছু করা, ইনোভেশন। এখন আমাদের এখানে আমরা যখন সংস্কারের আলাপ তুলি, আমাদের আলাপগুলো ছাত্র রাজনীতির চলমান এই ডাইমেনশনকে রেখে তোলা হয় আর কি, যে হচ্ছে সমস্যা সৃষ্টি হবে, আমরা প্রতিবাদ করে যাব, এ ধরনের একটা আলাপ। তো আমার কাছে মনে হয় যে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বা আমাদের যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা আছে, তারা যদি কিছু সমস্যার সমাধান করে ফেলতো, আমাদের রাজনীতিটা এমনিতেই সংস্কার হয়ে যেত এবং এমনিতেই নতুন একটা রাজনীতি তৈরি হয়ে যেত। যে ব্যাপারটা আমি গত পরশু বোধ হয় আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমাদের ছাত্র সংগঠনগুলোর সংলাপ হয়েছিল, সে জায়গায় আমি বলেছিলাম যে আপনারা যদি সিট সংকটের সমাধান করে ফেলেন, শতভাগ সিটের ব্যবস্থা করেন, আপনারা যদি নিয়মতান্ত্রিক ডাকসুর আয়োজন করেন, আপনারা যদি আমাদের রেজিস্ট্রার বিল্ডিংয়ের যে সমস্যা সেটা সমাধান করে ফেলেন, আমার মনে হয় না ছাত্র রাজনীতির বর্তমান পরিস্থিতি, বিরূপ পরিস্থিতি আর থাকবে। এমনিতেই ছাত্র রাজনীতি নতুন ডাইমেনশনে চলে যাবে। আমাদের এখানে যেটা হচ্ছে, সমস্যাগুলো সৃষ্টি করে রাখা হয়েছে, যোগ যোগ যাচ্ছে, সমস্যাগুলো জায়গাতে আছে, আমরা ওটা নিয়ে রাজনীতি করে যাচ্ছি। আসলে বাস্তবতায় শিক্ষার্থীদের উপযোগী বা শিক্ষার্থীদের উপকারে যে রাজনীতি করা দরকার সেটা আসলে হয়ে উঠছে না। আমরা শুধুমাত্র যেটা করছি, এখানে একটা মাফিয়া তন্ত্র চলে, বা এখানে হচ্ছে ধরেন যখন যে শাসনে আসে তখন সে এখানে আধিপত্য সৃষ্টি করে, আর আধিপত্য সৃষ্টি করে রাখার মতো উপায়গুলো সেখানে আছে, সবগুলো ইনস্ট্রুমেন্টস এখানে বিদ্যমান আছে। ফলে সে এসে আধিপত্যটা বিস্তার করতে পারে। আমরা তার বিরুদ্ধে অবিরাম লড়াই করে যাচ্ছি, কেয়ামত্তক লড়াই হবে, এটা হয়ে গেছে রাজনীতি। কিন্তু এই যে সমস্যাগুলোর কথা বললাম, আপনি দেখেন সিট সমস্যার সমাধান হলে আধিপত্য বিস্তারের রাজনীতির আর জায়গাই নেই, শেষ। আপনার যদি এখানে রেজিস্টার বিল্ডিং এর যে কার্যক্রমগুলো আছে, সার্ভিসগুলো আছে, এগুলোকে যদি ডিজিটালাইজেশন করা হয়, আমরা দৌড়াইতে না হয় এখানে হাতে বসে বিভিন্ন ওয়েবসাইটে বা ইয়েতে করে ফেলতে পারি, তাহলে দেখবেন যে এদিকে রাজনীতিও শেষ। ডাকসুটা যদি নিয়মতান্ত্রিক হয়, আমরা বারবার বলছিলাম যে ডাকসু এই ডাকসু না, সাংবিধানিক বাধ্যবাধকতার আওতায় নিয়মতান্ত্রিক ডাকসুর আয়োজন করতে। কারণ হচ্ছে আমাদের যে ডাকসুর গঠনতন্ত্র আছে কিংবা 73 যে অধ্যাদেশ আছে, সেই অধ্যাদেশ অনুযায়ী আমাদের হচ্ছে প্রশাসনের উপর ডাকসু নিয়মতান্ত্রিক আয়োজন করার কোনো বাধ্যবাধকতা নাই। আমরা একটা ডাকসু হলে, ডাকসু যিনি নির্বাচিত হচ্ছেন 1 বছর পরে তার মেয়াদ শেষ, সর্বোচ্চ আরো 3 মাস থাকতে পারেন, তারপরে সে শেষ, তার মেয়াদ শেষ। কিন্তু তারপরে যে আরেকটা ডাকসু করতে হবে, এই ব্যাপারে কোনো আমাদের প্রশাসনের উপর বাধ্যবাধকতা নাই। আমরা বারবার বলছিলাম এই বাধ্যবাধকতা আনতে হবে, সেটাও হয়নি। যদি এটা হতো, নিয়মতান্ত্রিক ডাকসুটা হতো, প্রত্যেক বছর এক সেট ছাত্র নেতৃত্বে এমনিতেই তৈরি হতো, নির্বাচিত। আপনার সেখানেও যে যারা পিছনে ঘুরে ঘুরে ছাত্র রাজনীতির লিডার তৈরি করার দরকার হইতো না, এমনিতেই রাজনীতি দেখে ডাইমেনশন পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আমি যে কথাগুলো বললাম, এই জায়গাগুলোতে আমাদের মনে হয় ছাত্র সংগঠনগুলো জোর দেওয়া উচিত। কারণ হচ্ছে আমরা অনবরত কেয়ামত্তক আন্দোলন করে যাব, এই ধরনের কত, আমরা নিজেরাও তো মানুষ, আমাদেরও তো শুধু কেবল আন্দোলন করলে লাইফ শেষ করলে তো হবে না, আমাদের লাইফে কিছু করা লাগবে। দেখেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সবসময় নামে না। আপনি যত কথাই বলেন, জুলাই প্রত্যেক বছর আসে না, প্রত্যেক সমস্যায় জুলাই সৃষ্টি হয় না। তারা নামে কোন সময়? সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী, একই কথা। যখন ক্ষোভের জমা হতে হতে বিস্ফোরণ ঘটে, হয়তো কালে ভদ্রে এক যুগ পরে কিংবা দেড় যুগ পরে কিংবা 2 দশক পরে একবার জাগে জনতা, একবার জাগে সাধারণ শিক্ষার্থীরা। অন্য সময় কিন্তু সেই আমাদের যারা আমরা সংগঠন করি, আমাদেরকে যতই গাল দেওয়া হোক আমাদের আন্দোলন করতে হয়, মাঠে থাকতে হয়, আমরাই করি। তো ফলে দেখা যায় যে কি, আমরা আন্দোলনও করলাম, আমরা তাদের জন্য খাটলাম, আবার আমরা গালিগুলো আমরা খেলাম। এখন যে ছাত্র রাজনীতির নতুন সংলাপে আলাপ আসছে, সেটাও কিন্তু আমাদের দিকে ইশারা দিয়ে তারপর আমরা খারাপ, আমরা ঠিকঠাক মতো রাজনীতি করতে পারতেছি, যার কারণে নতুন রাজনীতি লাগতেছে। বাস্তবতার সমস্যাটা আমাদের কাছে না আসলে। তো যেই জায়গায় সমস্যাটা, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমার বোধহয় সবার ঐক্যবদ্ধ হওয়া উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের আমি 4-5টা সমস্যার চিহ্নিত করেছি, যেগুলো সমাধান করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান, আচ্ছা ভাই, জীবন মানের উন্নয়ন ঘটলে আপনার তারপরে এমনিতেই সবকিছুর মান বাড়ে। আপনি যখন জীবন মানের একটা স্থিতিশীল জায়গায় আনতে পারবেন,
আমার তখন ভাই গবেষণা করার জন্য আমার মন চাইবে, আমার একটু এক্সট্রা পড়াশোনা করার জন্য মন চাইবে, আমার লাইফে আর একটু সময় পাবো যেটা দিয়ে আমি সৃজনশীল কিছু করব। এখন তো ভাই আমি লাইফে সেই সময়ই পাচ্ছি না। আমার সকাল থেকে বিকাল পর্যন্ত, বিকাল পর্যন্ত বা রাতের 12টা পর্যন্ত আন্দোলন করতে হয়, ঘুমাইতে গেলে আবার আগামীকাল কি করব সে ব্যাপারে আমার প্ল্যানিং করতে হয়। কোথায় আমার পড়াশোনা, কোথায় আমার কি, আমি কি ইনোভেটিভ প্রজেক্টস করবো সেটাও তো আমার নাই। আমরা তো প্রত্যেকদিন সমস্যার সমাধান করতে করতেই শেষ। তো আমার মনে হয় এই জায়গায় ছাত্র রাজনীতির আলাপে মানে আপনার সংস্কার কিংবা আপনার পুনর্গঠনের আলাপে আমার মনে হয় যে ছাত্র সংগঠনগুলোর হাতে খুব বেশি কিছু নেই, তার চেয়ে বেশি আছে আমাদের প্রশাসনের হাতে, আমাদের সরকারের হাতে। তারা সেই সমস্যাগুলো সমাধান করুক, আমাদের ছাত্র রাজনীতি এমনিতেই পরিবর্তিত হয়ে যাবে, সুন্দর একটা ছাত্র রাজনীতি আমরা পাবো, যেটা আমরা কামনা করছি। তো সেই কামনায় আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।